ব্রেকিং নিউজ, ৪ দিন ছুটির পর সকাল ১০টায় শুরু হওয়া মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকেই আজ পে স্কেল গ্যাজেট অনুমোদন। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। টানা ৪ দিনের সরকারি ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসেই দীর্ঘদিনের উৎকণ্ঠা, জল্পনা কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকেই বহুল আলোচিত নবম পে স্কেলের গ্যাজেট চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই যুগান্তকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। এর আগে টানা ৪ দিনের ছুটি চলাকালেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ছুটির মধ্যেই গত শুক্রবার সরকারি কর্মচারী সংগঠনের ব্যানার থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলন থেকে চরম ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল যে চলতি মাসের মধ্যে যদি পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা না হয় তবে সমগ্র দেশের সরকারি কর্মচারীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। কর্মচারী নেতাদের সেই কঠোর দাবির মুখেই মূলত বিষয়টি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় স্থান পায়। ফলশ্রুতিতে ছুটি পরবর্তী প্রথম কার্য দিবসের সকালেই মন্ত্রিপরিষদের বৈঠকে এটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পে স্কেল বাস্তবায়নে সরকারের দূরদর্শী ও আন্তরিক মনোভাব বহিঃপ্রকাশ ঘটে। বৈঠক শেষে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী আজকের মন্ত্রিপরিষদ সভায় চূড়ান্ত অনুমোদন এই বহুল প্রতীক্ষিত গেজেটটি আগামী ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে কর্মচারীদের জন্য প্রকাশ করা হবে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো আগামী ১২ তারিখে প্রকাশিত হলেও নতুন এই পে স্কেলের সুবিধা চলতি আগস্ট মাসের থেকেই কিন্তু কার্যকর হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি আগস্ট মাসেই কিন্তু অনলাইন সিস্টেম আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি মডিউল আপডেট করার যাবতীয় কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে যাতে কর্মচারীরা চলতি মাসের বেতন থেকেই নতুন স্কেলে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বেতন পান। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলে বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এক অভাবনীয় ও রেকর্ড সৃষ্টিকারী পরিবর্তন আনা হয়েছে, যেখানে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে ৬০%। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী যারা এতদিন জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সঙ্গে কঠোর সংগ্রাম করেছিলেন তাদের মূল বেতন এক লাফে বৃদ্ধি করা হয়েছে ১৬০%। ভাতার ক্ষেত্রেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধি পাচ্ছে ৩০%। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে ৬০%। কেবল কর্মরত কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে তাদের পেনশন শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, যা অবসরপ্রাপ্তদের মুখেও হাসির স্বস্তি ফুটিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বেতন কমিটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করে জানান যে মন্ত্রিপরিষদের বৈঠকেই অর্থমন্ত্রী নবম পে স্কেলের গ্যাজেটে তার চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। কর্মকর্তা কিন্তু আরও জানান, জাতীয় বাজেটে ইতিমধ্যে পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় প্রাথমিক তহবিলের সংস্থান রাখা হয়েছে। নতুন স্কেল বাস্তবায়নের জন্য বাজেট হতে প্রায় ৩৬,০০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে। এতদিন পে স্কেলের গ্যাজেট বাস্তবায়নে বিলম্ব হওয়ার মূল কারণ সম্পর্কে তিনি জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কিছু কারিগরি শর্ত, আর্থিক সমীক্ষা এবং রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনার কারণে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা অতিরিক্ত সময় লেগেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সমস্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইনি ও আর্থিক বাধা অতিক্রম করে গেজেটের অনুমোদন মেলায় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের রাজপথের আন্দোলন এবং অপেক্ষার সফল সমাপ্তি ঘটল। এই সিদ্ধান্তের ফলে প্রশাসনের দীর্ঘদিনের কর্মস্থবিরতা ও অনিশ্চয়তা কেটে গিয়ে নতুন উদ্যমে কাজের পরিবেশ ফিরে আসবে এবং প্রতিটি সরকারি দপ্তরের সেবার গতি বহুগুণ বৃদ্ধি পাবে বলেই অভিজ্ঞ সচেতন মহল গভীরভাবে প্রত্যাশা করছেন। তো দর্শক, নবম পে স্কেলের
যেকোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।